টাকাটা উঠে দিয়েছিলাম। তারপর এটিএমের থেকে প্রায় অ্যাকাউন্টে 17,000 টাকা আছে, 17,500 টাকা, প্রায় 4,500 টাকা উঠে দিয়েছি। টাকাটা প্রসেসিং হয়ে গেছে, টাকাটা আয়া করছে মেশিনে, যেটা আমরা অটোমেটিকলি আওয়াজ করে টাকাটা আইছে। আওয়ার পরে হঠাৎ করে দেখতেছি টাকাটা বাড়িয়েছে, এটিএমটাও বাড়িয়ে গেছে, কালেক্ট ক্যাশ দেখাইতেছে বারবার। তারপর আমি এটিএম থেকে সময় টাকাটা উঠাইতে গেছি, দেখি এটিএমের জায়গা থেকে আমরা টাকাটা বার করি সবসময়, যারা সবাই এটিএম থেকে যারা টাকা উঠায় তারা জানে যে এই টাকাটার মধ্যে অলরেডি সেলেট অব্দি একটা ব্ল্যাক কালার রিটার্ন দিয়া পুরো আটকে রেখে দিয়েছি, যার কারণে আমরা টাকাটা আইসি না। তারপরে একদিন স্যারে যাইতেছিল, স্যারের ইনফরমেশনটা দিয়েছি, তো স্যারে কন্ট্যাক্ট করে বাকি আনফোন করছে, তো স্যারে আইয়েই এই জিনিসটা সলভ করে দিয়েছে। কখনো এটিএম থেকে টাকাটা আইসে না, তখন দেখা যায় কী দেওয়া হয়। কত টাকা নিতে 4,500 টাকা উঠেছিলাম আর কি। কোন জায়গায় এবং কি এটিএম? এটা আপনার ওই জয়নগর এটিএম, এইচডিএফসি ব্রাঞ্চের এটিএম একটা, এটা 51 নাম্বার পিলারের অপোজিটের। তোমার কি মনে হয় এটা কী কারণে লাগাইতে পারে? এটা হয়তো বা মনে হইতেছে কেউ চুরি টুরি করার একটা ইন্টেন্সিটি আসছিল, যার কারণে এখানে আয়া এই জিনিসটা করতে গেছে আর কি। তো তারা আইলেই বোঝা যাবে, এখন ব্যাংকে তারা আওয়ার কথা কইছি, তো তারা আইলে যদি খুলে দেখতে পারবো। হয়তো বা আমার আগে যারা বুঝছে না, তারা হয়তো বা এমন অনেকজন 4-5 জন যারা বয়স্ক মানুষ আছে, তারা যেহেতু একটা আইডিয়া নাই, তারা টাকাটি হয়তো আটকে দিতে পারে আর কি। আপনারা এখানে দেখতে পারবেন যে এটা পুরো ব্লক করে রাখছে, সিল করে রাখছে এটিএম।